আসসালামু আলাইকুম, আমি শারমিন রিয়া। নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ভ্যাকেশনের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তো এটা ছিল আমাদের বার্সেলোনা ট্যুরের বাঙালি এলাকায় ঘোরাঘুরির একটা ভিডিও। তো এখানে আমরা চলে আসছিলাম বাঙালি এরিয়াতে, যেখানে অনেক বাঙালি আছে। এই যে দেখেন, এটা কি বিশ্বাস হয় যে একদম মধুর ক্যান্টিন বাংলায় লেখা। এটা হচ্ছে বার্সেলোনাতেই সম্ভব। আর হচ্ছে এখানে অনেক অনেক বাঙালি থাকে, আর ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক মানে দেশের মানুষ আছে। প্লাস বাঙালি সংখ্যাটা আসলে মাদ্রিদ আর হচ্ছে বার্সেলোনাই বেশি। তো এখানে আমরা এসেছি মধুর ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে। তো অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আমরা এমন একটা সময় এসেছি, এটা সম্ভবত ওদের ব্রেক টাইম চলছিল, বাট আমাদেরকে বলে নাই, এটা খোলাই ছিল। তো আমরা একটু বাংলাদেশি ফুচকা, তারপর হচ্ছে পেঁয়াজু, এগুলো খেলাম। আরও কিছু অর্ডার করেছিলাম, বাট ওরা দিতে অনেক লেট করছিল। আমাদের হাতে একদমই সময় ছিল না, কারণ আমাদের আরও অনেক জায়গায় ঘুরতে যেতে হবে, আমাদের হাতে একেবারেই সময় কম। তো ওরা লেট করাতে আমরা অন্য একটা জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে পাকিস্তানি খাবার খাবো এখন আমরা। তো আমরা অর্ডার করেছিলাম নেহারি, তো ওরা আমাদের দিয়ে গিয়েছে মানে নেহারি, মানে দেখতে মনে হচ্ছে যে মাংস ভুনা। আমাদের দেশে তো নেহারিটাকে আমরা নেহারিই বলি, বাট এখানে নেহারি অর্ডার করার পর ওরা দিয়ে গিয়েছে, বাট ওটা ছিল পায়ের এক ধরনের মাংস ভুনার মতো। তো ওরা নাকি ওটাকে নেহারি বলে, আর এখানে রুটি দিয়ে আমরা খেয়েছিলাম। তারপরে ওদেরকে বলার পর ওরা বলল ওরা নিহারিকে পায়া বলে। তারপর আমাদের সবশেষে পায়া এনে দিল। এই হচ্ছে অবস্থা। আর একদমই কেমন জানি খালি খালি ছিল, মানে কোনো বেরেস্তা নাই, কাঁচামরিচ নাই, একটু কেমন মানে স্বাদটাও তেমন ভালো লাগে নাই। এরপরে হচ্ছে আমরা ওগুলো চেয়ে চেয়ে নিয়ে একটু স্বাদ বাড়ানোর চেষ্টা করেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরের দিনে। তো আমরা ওইটা পাকিস্তানি রেস্টুরেন্টে খাবার শেষ করে তারপর আমরা একটু কফি, আইসক্রিম খেয়েছিলাম। এরপর আমরা পরের দিন মানে ওই দিন তো বাসায় চলে গিয়েছিলাম, অনেক টায়ার্ড ছিলাম। তো বাঙালি এলাকায় ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় যেয়ে এরপর দিন আমরা আবার বের হয়েছি। তো আজকে হচ্ছে আমরা তিনজনই আসছি, মানসাফ আর মানসাফের পাপা আর আমি। তো আসার সময় কিছু লাড্ডু, তারপর হচ্ছে কি বলে এটাকে, স্যান্ডউইচ, এইসব জিনিস আমরা একটু কেনাকাটা করে নিয়ে আসছি, কারণ এখানে বসে একটু খাওয়া দাওয়া করার জন্য। আর আজকে তেমন কোনো আয়োজন নাই, জাস্ট একটু আসছি মানসাফকে ওর ইচ্ছাতেই। আজকে আসার তেমন একটা মানে মুডও ছিল না, কারণ খুবই টায়ার্ড হয়ে গিয়েছি এতদিন ঘুরতে ঘুরতে। তো ও মানে প্লায়া দেখে খুবই পছন্দ করেছে এবং সে যাবে, আবার পানিতে গোসল করবে, এই জন্য আসছি। তো আজকে অনেক টায়ার্ড, আমরা বসে বসে একটু মানে রিল্যাক্স করছি। তারপরে যে ওর পাপা ওকে নিয়ে পানিতে নেমেছে আর খুবই আনন্দ করছে। আমার তো ভয়ে অবস্থা খারাপ, আমাকে ধরে ওরা টানাটানি করে নামিয়েছিল, আর আমি চিল্লাতে চিল্লাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। তো ভয়ের চোটে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম, কিন্তু এখানে বাঁচাও বাঁচাও বললে তো আর আমার কথা কেউ বুঝবেই না। তো ভয়ে মুখ দিয়ে যা আবল তাবল বলছিলাম আর কি, আমাকে ধরে নামিয়ে নিয়ে গিয়েছিল পানির মাঝখানে। তো ওইটা আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি নামতে পারি না, আমি পানিতে অনেক ভয় পাই, সাঁতার না জানলে যা হয় আর কি। আর এখানে একটা বানর পেয়েছে, এটা হচ্ছে একটা ব্র্যান্ড, তো ওই ব্র্যান্ডের লোগো। তো এটার সাথে দুজন মিলে ছবি তুলছে, এই হলো অবস্থা। আর সব শেষে যে মেয়েকে একটু কি বলে এটাকে, বাচ্চাদের পার্কে নিয়ে আসছি। বাসায় যেতে যেতে এটা চোখে পড়ে গেল এবং এটাতে সে উঠবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।